কয়েকজন উপদেষ্টা বাড়তি কথা বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। অন্যদিকে ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারা নির্বাচন চায় না তারাই গণতন্ত্র বিরোধী। জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতা বর্তমান সরকারের কাছে দেশ নিরাপদ নয় উল্লেখ করে বর্তমান সরকারকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। আমরা রাস্তায় যদি নামি একদিনও থাকতে পারবে না এই সরকার। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, কয়েকজন উপদেষ্টার বাড়তি কথা বিতর্কিত করছে প্রধান উপদেষ্টাকে। একই সাথে সেনাবাহিনীর উপর দলীয় ট্যাগ লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কেউ কেউ বলেন, আমরা কি খালি নির্বাচন দেওয়ার জন্য উপদেষ্টা হয়েছি? আরে ভাই, ৩৬শে আগস্টের আগে আপনাকে তো রাস্তায় দেখা যায় নাই। গত 18 বছর বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন, গুম, মানবাধিকার লঙ্ঘন এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা হলো। আপনারা বিদেশে ছিলেন, কোনো একদিন একটা কলাম লিখেন নাই, এককভাবে কিছু করেন, তাহলে পতিত কর্তৃত্ববাদী সরকার যেটি ছিল তার অবস্থাও কিন্তু আপনাদের হতে পারে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। জাতীয় প্রেস ক্লাবের আরেকটি আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই। বাংলাদেশ 15 বছর স্বৈর শাসনে ছিল। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ। এদিকে ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর নিকুঞ্জে ডিএসআই টাওয়ারে এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং যার জন্য গত 16 বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।